Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to my digital online class. I hope you are well. I am also well by the grace of Allah. Dear students, this is Abdul Rahim, lecturer in English, Tongi Pilot School and Girls College with you. My dear students, especially of class 8, today I will discuss about assignment. Dear students, today our topic is how to write an assignment about the Truthful Dove, Unit 5, Lesson 7. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে ইউনিট 5 লেসন 7 অ্যাবাউট দ্য ট্রুথফুল ডাভ, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং খুব সহজে বুঝতে পারবে এবং সুন্দরভাবে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তাহলে শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য কভার পেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কভার পেজ। কভার পেজ সম্পর্কে আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম, তারপর একটু রিভাইজ করে নেব। কভার পেজে প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম, যেমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী গাজীপুর। তারপর সাবজেক্ট নেম থাকবে, তারপর থাকবে টাইটেল বা শিরোনাম। এখানে যে অ্যাসাইনমেন্টে আলোচনা করবো তার টাইটেল হচ্ছে দ্য ট্রুথফুল ডাভ, ইউনিট 5, লেসন 7। এরপর থাকবে সাবমিটেড বাই, অর্থাৎ স্টুডেন্টের নাম, রোল নাম, তারপরে ক্লাস, গ্রুপ, সেকশন, রোল, সাবমিশন ডেটে থাকবে, আর সাবমিটেড টু অর্থাৎ সাবজেক্ট টিচার থাকবে আর কি। আশা করি কভার পেজটা বুঝতে পারছো আর কি। এরপর হচ্ছে আসা যাক এবার অ্যাসাইনমেন্টটি, যেটি দেওয়া আছে যে ইউনিট 5 লেসন 7 যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে, টাইটেল বা শিরোনাম হচ্ছে দ্য ট্রুথফুল ডাভ, বিশ্বস্ত ডাভ। ডাভ অর্থাৎ পায়রাকে বোঝানো হয়, ঘুঘুকেও বোঝানো হয় আর কি। কোশ্চেন ইজ হিয়ার, এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা হলো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টাডি দ্য ট্রুথফুল ডাভ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে তুমি কেন মনে করো যে দ্য ট্রুথফুল ডাভ এই গল্পটির নাম হচ্ছে দ্য ট্রুথফুল ডাভ, অর্থাৎ বিশ্বস্ত ডাভ বা পায়রা, কেন এটা সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, এটা মানে এই গল্পের শিরোনামটা সঠিক কিনা বা তুমি কেন সঠিক মনে করো। এর আনসার হচ্ছে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি। এই গল্পের টাইটেল বা শিরোনাম হচ্ছে সম্পূর্ণ সঠিক, আর সে শিরোনামটা আছে দ্য ট্রুথফুল ডাভ, অর্থাৎ বিশ্বস্ত ডাভ বা বিশ্বস্ত পায়রা আর গল্প বলতে পারি। আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি, এই গল্পের টাইটেল বা শিরোনামটা হচ্ছে সম্পূর্ণ সঠিক। বিকজ দ্য স্টোরি গিভস আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ, কারণ এই গল্পটি আমাদের একটা শক্তিশালী এবং বাস্তব মেসেজ দিচ্ছে অ্যাবাউট দ্য ডাভ সম্পর্কে, পায়রা সম্পর্কে, হুইচ ইজ রিয়েলি এ ট্রুথফুল বার্ড, যেটা সত্যিকার অর্থে একটি বিশ্বস্ত পাখি, যা আমরা সবাই জানি। অ্যাজ দ্য ডাভ ইজ ট্রুথফুল, যেহেতু ডাভ হচ্ছে ট্রুথফুল, বিশ্বস্ত, ইট হ্যাজ গেইনড এ প্লেস অ্যাট দ্য হার্ট অফ দ্য পিপল, এটা মানুষের হৃদয় মনে স্থান করে নিয়েছে। স্পেশালি দ্য পয়েট, বিশেষ করে কবিদের আর কি, কবিদের মন জয় করতে পারে, কবিদের মন বা হৃদয় জয় করেছে। যেহেতু কবিরা ডাভ সম্পর্কে অনেক কবিতা লিখে থাকেন আর কি। দি ডাভ হ্যাজ আর্নড দ্য স্ট্যাটাস অফ বিং এ সোর্স অফ প্যাশন ফর লাভ, এবং এই ডাভ একটা খ্যাতি অর্জন করেছে, সেটা হচ্ছে যে এটি ভালোবাসার যে আবেগ অনুভূতি এর একটা উৎস হিসেবে খ্যাতি অর্জন করেছে। বাই দ্য পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ, যতদিন পৃথিবীতে কবিরা লাভ বা ভালোবাসা সম্পর্কে কবিতা লিখবেন, ততদিন পর্যন্ত এই ডাভ বা পায়রা যে ভালোবাসার যে আবেগ অনুভূতির সাথে জড়িত, এটা ততদিন জীবিত থাকবে, ততদিন এটা অবস্থান করবে। দি আদার টু বার্ডস, অন্য দুইটা পাখি, দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল, ব্যাট অর্থাৎ বাদুড় এবং পেঁচা, গড পানিশমেন্ট, তারা শাস্তি পেয়েছে, ফর দেয়ার ইল ডুইং, তাদের মন্দ কাজের জন্য। বাট দি ডাভ, কিন্তু পায়রা, গেইন এ রিওয়ার্ড, সে পুরস্কৃত হয়েছে, ফর ইটস বিং ট্রুথফুল অ্যান্ড রিয়েলিস্টিক, কারণ সে বিশ্বস্ত এবং বাস্তববাদী।
যা আমরা গল্প থেকে জেনেছি। সো উই ক্যান সে দ্যাট, অতএব আমরা বলতে পারি দি টাইটেল অফ দ্য স্টোরি, এই গল্পের শিরোনাম বা টাইটেল, দ্য ট্রুথফুল ডাভ, বিশ্বস্ত পায়রা, ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাডমিরেবল, অবশ্যই সম্পূর্ণভাবে সঠিক এবং গ্রহণযোগ্য। Dear students, now a homework for you. To make an assignment about the truthful dove on your own words. অর্থাৎ আমি এতক্ষণ যে দ্য ট্রুথফুল ডাভ সম্পর্কে যে অ্যাসাইনমেন্ট নিয়ে যে এর আলোচনা করলাম, এই আলোচনার উপর ভিত্তি করে এরকমভাবে তোমরা নিজের মতো করে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এটা তোমাদের কাজ থাকলো। এতক্ষণ আমার ক্লাসটি বা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। তাই আমার একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে বা ডিজিটাল অনলাইন ক্লাসকে তোমরা অবশ্যই লাইক দেবে, ভালো ভালো কমেন্টস করবে এবং বন্ধুবান্ধবদেরকে তোমরা এটা শেয়ার করে দেবে। এবং সর্বশেষ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরবর্তীতে যত আমি ভিডিও ছাড়বো তাহলে তোমরা সেটা পেয়ে যাবে আর কি। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।